হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপর ট্রাম্পের চাপে লেবাননের সাথে আলোচনায় সম্মত হয়েছে ইসরায়েল। তবে হরমুজে জাহাজ থেকে টোল আদায় না করতে ইরানের উপরে চাপ অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। এদিকে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। হামলা ও পাল্টা হামলার পর আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হয় 2 শতাধিক বেসামরিক নাগরিক। অমানবিক এই হামলার পর তেহরান একে চুক্তি লঙ্ঘন বলে দাবি করছে। ইরানি কর্মকর্তারা বলছেন, লেবাননও এই যুদ্ধবিরতির চুক্তির আওতাভুক্ত। এমন আচরণে ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে ইরান।